এবং এই গেরুয়া কালার তার মধ্যে নাকি এই বলৎকার বন্ধ করার অস্তিত্ব রয়েছে বা ঐতিহ্য রয়েছে। তাই আমি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো যে হুজুর, সৌদি আরবে একবার লক্ষ্য করে দেখুন, ওখানে কিন্তু বলৎকারের সংখ্যা অনেক 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 কম, তবে কিন্তু ওখানে গীতা পাঠ হয় না বা ওখানে ওই গেরুয়া কালার নেই। সুতরাং বুঝতে পারছেন, গেরুয়া কালার আর গীতা পাঠ কিন্তু ভারতবর্ষে হয়, আর ভারতবর্ষে কিন্তু বলৎকারের সংখ্যা অনেক বেশি। আমি সম্পূর্ণ হিন্দু ধর্মকে বলছি না, আমি বলছি উদাহরণস্বরূপ আসারাম বাপু, তিনি কিন্তু গীতা পাঠ করেছেন, তারপরেও বলৎকারের আসামি জেলে পড়ছেন। বাবা রাম রহিম তিনি গীতা পাঠ করেছেন এবং তিনি গেরুয়া বস্ত্র পরেছেন, তারপরেও কিন্তু তিনি বলৎকারের আসামি। স্বামী চিত্তানন্দ দাস তিনিও কিন্তু বলৎকারের আসামি, তিনি কিন্তু গেরুয়া বস্ত্র পরেছেন এবং গীতা পাঠ করেছেন। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে কেবলমাত্র গীতা পাঠ করলে আর গেরুয়া বস্ত্র থাকলে বলৎকার রুখা যাবে না। বলৎকারকে যদি বন্ধ করতে হয় তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনীতির নির্বিশেষে বলৎকারীকে কঠিন থেকে কঠিনতম সাজা দিতে হবে এবং তার একটাই পরিচয় হওয়া দরকার যে সে বলৎকারী। সেখানে কোনো রাজনীতির রং, কোনো ধর্মের রং, কোনো জাতের রং না লাগিয়ে তাকে বলৎকারী হিসাবে যদি সাজা দেওয়া হয় তাহলে কিন্তু বলৎকার কমবে। আর যদি বলৎকারীদের পুরস্কৃত করা হয় তাহলে কিন্তু বলৎকার কমবে না, বরং বাড়বে। যাই হোক, যদি মনে করেন আমি সঠিক প্রশ্ন করেছি তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজকে ফলো করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। এবং আমি এই যে শুভেন্দু বাবুর বায়ান, আমি আমার কমেন্ট বক্সে লিংক পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি কোনোদিন মিথ্যা বলি না। ধন্যবাদ। আমার মনে হয়েছে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সমাজে। আমি মুসলিম ভাই বোনেদের আরও বেশি সচেতন এবং সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাবো এবং হিন্দু ভাই বোনেদেরকেও বলবো, দাঙ্গা করে কোনো মানুষের, কোনো সাধারণ মানুষের, কোনো গরিবের, কোনো ছাত্রের কখনো কোনো কিছু উপকার হয় না। দাঙ্গা করে উপকার হয়, দাঙ্গা করে লাভবান হয় ওই রাজনীতির কারবারিদের, যারা যারা ক্ষমতার শীর্ষে থাকতে চায়, অনেক অনেক ক্ষমতা পেতে চায়, দাঙ্গা করে লাভ হয় তাদের। সাধারণ মানুষের, গরিবের কোনো লাভ কখনোই হয় না। তাই আমার মনে হয়েছে চেষ্টা চলছে ধর্মীয়ভাবে, ধর্মীয় উস্কানি দিয়ে বিভিন্ন দিক থেকে একটা অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে বলে মনে হয়েছে। দয়া করে আপনারা সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং এই দুরভিসন্ধিকে প্রতিহত করুন, আটকে দিন। দাঙ্গা যেন না হয়, দাঙ্গা যেন না হয়। আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে থাকব। যারা সাম্প্রদায়িক বিষ ছড়াতে চাইছে ছড়াক, আমরা কিন্তু তাদের প্ররোচনায় পা দেব না। এই আবেদন রাখছি আমার এই ভিডিওর মাধ্যমে। যদি আপনার মনে হয় আমি ঠিক কথা বলেছি তাহলে দয়া করে এই ভিডিওটি প্রচার করুন, আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন। হিন্দু সুরক্ষা সমিতি এই আট পাগলা উদ্গান্ডুটার এগেনস্টে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানি সরকার দেখতে পাবে না, তবুও আকর্ষণ করার চেষ্টা করছি। প্রয়োজনে সরকারের চোখ অপারেশন করে দেওয়া হবে যাতে সে দেখতে পায়। एक देश एक नियम, सबका साथ सबका विकास। विकास का पापा न जाने रास्ते में कहां भटक गया, इसलिए सरकार के नजर में कुछ नहीं आ रहा। হিন্দু সুরক্ষা সমিতির এই ছেলেটি অত্যন্ত নোংরা এবং খতরনাক একটা মন্তব্যকে ভাইরাল করছে এবং সে 16ই আগস্টের একটি ডাক দিয়েছে। তাই জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না। আই ডোন্ট নো, পাকিস্তান বা বাংলাদেশের বুকে আমরা কখনোই ইসলামকে রক্ষাকারী হিসেবে যে মৌলবাদী সংগঠন আছে তাদের বিরুদ্ধে লড়তে পারবো না। আর এতক্ষণে হয়তো পুড়িয়ে মেরেও দিত আমাদের লড়লে। যাই হোক, আমি এটা স্বীকার করে নিলাম যাতে আপনারা এসে আবার কমেন্ট বক্সে না লেখেন এই তুই ওখানে কি বলতে পারতিস না, আমি পারতাম না। ভারতবর্ষের সংবিধানের উপর আমার ভরসা আছে, ভারতবর্ষের জজ, উকিল, পুলিশ যে সুস্থ নাগরিকরা চারিদিকে আছে তাদের উপর আমার ভরসা আছে, কিন্তু তারাও এখন অনেকাংশে নিরুপায়। তাই ভারতবর্ষের হিন্দু সমাজকে অনুরোধটা করছি, হিন্দু ঘরের যে আমার ভাইরা আছো, যে ছেলে মেয়েরা আছো, যারা এখনো সুস্থ, যাদের মেন্টাল হেলথ এখনো ঠিকঠাক আছে,
হিন্দুত্ব স্বামী বিবেকানন্দ ছিল, রাজা রামমোহন রায়ও ছিল, বিদ্যাসাগরও ছিল, এরা হিন্দু ছিল। কিন্তু এদের হিন্দুত্বের মধ্যে একটা আলাদা গৌরব ছিল, যা দেখে বহু মুসলমানরাও ভাবতো যে এতটা আধুনিক, এতটা উন্নত মানের চিন্তা ভাবনাও হতে পারে মানুষের। এটা হিন্দুদের কাছে একটা বিশাল গর্ব ছিল। তাই এখনো যে হিন্দুরা রয়েছে না, তোমাদেরকে নামাজ পড়তে হবে না, টুপিদারি রাখতে হবে না, মুসলিম তোষণ করতে হবে না, সব গৌরবে নিজেদেরকে হিন্দু বলো। কিন্তু তার সাথে যে হিউম্যানিটি দেখালে হিন্দুত্বের নাম উজ্জ্বল হবে, তোমরা প্লিজ তোমরা গিয়ে হিন্দু সুরক্ষা সমিতিতে যোগদান করো। হ্যাঁ, হিন্দুদের অবশ্যই রক্ষা করো, এতে কোনো সমস্যা নেই। বাড়ি বাড়ি ঘোরো, গিয়ে যাও, হিন্দুরা যেখানে বিপদে পড়েছে তাদেরকে টাকা পয়সা দাও, দান ধ্যান করো, হিন্দুদের স্কুল তৈরি করো, হিন্দুদের ডেভেলপমেন্টের জন্য কাজ করো, নো প্রবলেম। কিন্তু প্লিজ একজন হিন্দু হয়ে সোশ্যাল মিডিয়ায় ওই ISIS, তারপরে কি বলে ওই যে বাগদাদি, তারপরে ওই হাফিজ শহীদের টিম যে আছে, মানে ওই লস্করে তৈয়বা, ওদের মতন পোস্ট করো না, প্লিজ করো না। আটকাও, এটা আটকানোর দায় হিন্দুদের, মুসলমানদের নয়। মুসলমানরা এ নিয়ে মাথা ঘামাবে না, এ নিয়ে হিন্দুদের মাথা ঘামাতে হবে। একটা দাঙ্গা অশান্তি হলে কিন্তু শুধু মুসলমান মরবে না, হিন্দুও মরবে, হিন্দুদের বাড়িঘর জ্বলবে। একটা সুস্থ রাজ্য, সুস্থ দেশ, আমরা সবাই ভালো আছি, কোনো সমস্যা নেই। কেন এখানে এরকম ভাবে উস্কানি দিয়ে অশান্তি ডাকা হচ্ছে আমি জানি না। আর এই পাগল পাগল এদের মেন্টাল হেলথের অবশ্যই চেক আপের ব্যবস্থা করো, প্রয়োজন পড়লে এদেরকে পাগলা গারোতে দাও, সুস্থ করে নিয়ে আসো। আর এদের যে পজিশন আছে সেই পজিশনগুলো প্লিজ তোমাদের সুস্থ ঘরের হিন্দু ছেলেমেয়েরা জয়েন করো। সংগঠন তো উঠিয়ে দেওয়া যাবে না, আর কোনো সংগঠন কোনো ফ্ল্যাগ খারাপ হয় না, হয় তার মধ্যে থাকা মানুষগুলো। তাই অনুরোধ করছি, এখনো যারা সুস্থ আছো, যাদের মেন্টাল হেলথ গুলো ঠিক আছে, তারা প্রয়োজনে সমাজ বাঁচাতে এই সংগঠনের সাথে যুক্ত হও, যুক্ত হয়ে তোমরা কাজটা করো। কারণ এরা এতটাই অসুস্থ, এরা কি বলে না বলে নিজেরাও জানে না। এইভাবে একটা উস্কানিমূলক কথা বলেছে এবং তারপরে কোনো এর এগেনস্টে স্টেপ নেওয়া হলো না। আমি জানি না কেন না হলো, এটা অত্যন্ত অন্যায় এবং এরা নিজেরাই নিজেদের সরকারের বদনাম করছে। সরকারের দৃষ্টি এখনো বলছি আকর্ষণ করার চেষ্টা করছি, অবিলম্বে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য বন্ধ হোক এবং যেই মন্তব্য করেছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আজকে কিছু মিডিয়ার লোকজন একজন মহান মানুষকে প্রশ্ন করছে যে নেতাজি সম্পর্কে এই যে পশ্চিমবাংলার কিছু মানুষ আপনাদের দলেরই কিছু উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে, তারপরে কোনো এক মহারাজ নাকি এসব কথা বলছে, তা আপনি কিছু বলবেন না? আপনি কিছু বলুন। উনি কি বলবেন? মানে নেতাজি সম্পর্কে প্রশ্ন করেছেন, প্রশ্নর উত্তর একদম চলে গেছে আমাদের পিসিকে নিয়ে। মানে পিসি কি করেছে, পিসি কত কি চুরি করে রেখেছে। আরে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আমরা তখন নেতাজি সম্পর্কে শুনতে চাই। পিসি সম্পর্কে আর শুনে কিছু লাভ নাই, পিসি গেছে, পিসি একদম মানে এক্স হয়ে গেছে, ওসব বাদ দাও, ওসব খবর শুনে লাভ নাই। মানে নেতাজি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, কিন্তু উত্তর এসেছে পেঁয়াজ। মানে মুখস্থ করে গেছে বাড়ি থেকে রচনা গরু সম্পর্কে, কিন্তু পরীক্ষার খাতায় এসে গেছে নদী। তা বলে কি লিখবো না, যেটা পড়ে গেছি সেটাই লিখে আসবো? ব্যাপারটা হচ্ছে এটা। ছাত্রকে শিক্ষক জিজ্ঞেস করছে যে তোমার বাড়ি কোথায়, আর ছাত্র বলছে আমার দেশের নাম ভারতবর্ষ। ব্যাপারটা এইরকম, বুঝতে পেরেছো তো? পড়ে যাই মানে প্রশ্ন যাই হোক, উত্তর কিন্তু একটাই হবে, এসে হাজির হবে পিসি, আর কিছু নয়। তবে একটা কথা কিন্তু বলতেই হবে ভাই, প্রশ্ন যাই হোক জবাব কিন্তু একটাই হবে, যেটা পড়ে এসেছি। আর এটা কি কিন্তু বলে পলিটিক্স, হ্যাঁ এটাই কিন্তু রাজনীতি। আর রাজনীতিটা কিন্তু ওনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত, ঠিক আছে? রাজনীতিতে কিন্তু সত্যি কথা বলতে কি অনেক কিছু শেখার আছে, কিভাবে প্রশ্নকেই ঘুরিয়ে দিতে হয়, হ্যাঁ পুরোপুরিভাবে